আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ভিডিও, কচুর শাক ভাজা রেসিপি। খুব সহজে আপনারা এইভাবে ভাজি করে খুবই মজাদার ভাজিটা খেতে পারেন। আপনারা একবার হলো বাসায় এভাবে ভাজি করে দেখবেন, খুবই মজা লাগে। এই কচু ভাজির রেসিপিটা আমরা দেশে যারা থাকি গ্রামে, তারা কিন্তু এই কচু অনায়াসে পেয়ে থাকি। এই যে প্রথমে আমি কচুগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে তারপরে ধুয়ে ভালোভাবে তারপরে আমি চুলায় একটা কড়াইতে দিয়েছি। দেখুন অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু কতক্ষণ জাল করলে আরও কমে যাবে। আমি প্রথমে 1 চামচ হলুদের গুঁড়া, লবণ আর 3টা কাঁচামরিচ আর 2-3 কোয়া আর কি রসুন কুচি করে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি একটা। দেওয়ার পরে যে দেখুন আমার কচুটা একেবারে নরম হয়ে গেছে। আর 1 কাপ পানি দিবেন আপনারা, অবশ্যই পানিটা দিবেন, নাহলে কচুটা পোড়া লাগে যাবে। যে দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে, একদম পানি শুকিয়ে নেবেন, কোনো যে পানি থাকে না। আর হলুদ দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা হলুদ দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। দেখুন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি, আমি কোনো পানি নাই, এরকম কড়াইয়ের সাথেও লেগে থাকে না। দেখুন আমি বাগার দেওয়ার জন্য আর কি কচুটা আমি এক চুলায় রেখে আরেক চুলায় আর কি একটা কড়াই বসাই, তারপরে আর কি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারটা দিব। অবশ্যই আপনারা পেঁয়াজ রসুন একসাথে বাগার দিবেন, তাহলে খেতে খুবই মজা লাগে। আপনারা এইভাবে ভাজি করলে আপনাদের ভাতের সাথেও খেতে পারবেন অবশ্যই, কিন্তু আপনারা শুধু একটা ফ্রিজে নিয়ে তারপরে যদি খান তাও মজা লাগে অনেক। আমাদের বাসায় এরকম করে ভাজি করলে ছোটরা বাড়িতে করে নিয়ে আর কি একদম কেড়ে খেয়ে ফেলে আর কি। আপনারা এইভাবে একবার হলো ভাজি করে দেখবেন, আর কে এইভাবে ভাজি করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি একটা লেবুর আর কি 3 টুকরা লেবু দিয়ে দিচ্ছি। অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, টক দিলে একটু মনে করেন যে গলা ধরার ভয় থাকে, ওই গলা ধরার ভয়টা থাকবে না। লেবুটা দিয়ে লেবুর পানিটা যে শুকিয়ে যায়, সেইভাবে 10 মিনিটের মতন কচুর সাথে ভালোভাবে